হ্যালো গাইস, কেমন আছো? আমি ভালো আছি। আমি পিউ, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর আজকে সকালবেলা আমি ডিম টোস্ট খেয়েছি। মা ডিম টোস্ট খেয়েছে, পুচকু হচ্ছে ডিম টোস্ট নিয়ে গেল, ওপরে নিয়ে চলে গেছে। আর বৌমনি রুটি আর আলু তরকারি মা করেছিল, সে আলু তরকারি খেলো, আটার রুটি সে দিয়ে খেলো। আর টুকু ভাত খেয়েছে, আর বাবা চা রুটি খেয়েছে। তাহলে আমাদের সকালে খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। গেল দোকানে গেল। আর এই দেখো আলু, এই আলুগুলো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হবে, তার জন্য ভালো করে মা কেটে দিয়েছে, এগুলো করে ভালো করে ধুতে হবে। আর এই দেখো শুধু আলু, ঠিক আছে। আর এখানে রয়েছে বড় বড় আলু, দেখো মনে হচ্ছে না খাসির মাংসের আলু। এটা হচ্ছে আলু সিদ্ধ হবে। আর এটা মনে হয় পোস্ত নাকি আলুর ডাল হবে, আমি জানি না। বললো বালি বালি তো একটু ধুয়ে দিতে। যাই হোক, আর এই দেখো এইগুলো সব রয়েছে, এগুলো সব ধোবো। আর চলো, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে জল ভরেছি। আর এই দেখো সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর জুতোগুলো ধুয়ে দিয়েছি, কেন আমাদের তো জানোই তোমরা যে গঙ্গা পুজো চলে আসছে, তার জন্য এই জুতোগুলো ধুয়ে দিয়েছি। তারপরে বাবার এই জুতোটা ধোবো, তাহলেই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। আর এদিকে এগুলো করব, ঠিক আছে। আর টুকুর জামা কাটা ধোয়া হয়নি, ধোবো একটু পরে। আর এদিকে এদিকে আজকে রিপোর্ট আনতে যাবে, থাকাকে লাগবে না। বাবা যাবে আর বৌমনি যাবে, এখনই বেরিয়ে যাবে। বৌমনি চান করছে, এখনই বেরিয়ে যাবে। আর টুকুর আজকে স্কুল আজকে 9:30, 9:30টার মধ্যে ছুটি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। মাতৃ সম্মেলন ছিল বলে তাদের ছুটি হয়ে গেছে। স্কুল থেকে চলে এসেছে, দিয়ে ঘরে রয়েছে। সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের। দিয়ে এই আলুগুলো ধুয়ে নেবো, বেসিংয়ে ধোয়া যাবে না, বিশাল বালি বলে চাপ করে নিয়ে গিয়ে ধুয়ে নেব। এই যে, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে আসবে। এখন ভিডিওটা অফ থাকবে। এই যে এই মাত্র চান ঠান করে উঠলাম, উঠে এই যে চুল ঠোল আসছে, তোমাদের কাছে চলে এলাম। তা মেয়েকেও পয়সা করে দিলাম, মেয়ের ম্যাম মানি চলে এসেছে পড়াতে। এই যে আমি পোশাক হয়ে গেছি। তাহলে কী রান্না হয়েছে আজকে? মা রান্না করেছে বৃহস্পতিবার দিন। চলো, গরম গরম ধোঁয়াটা ভাত, ঠিক আছে। ভাতটা আমার জ্বলে গেল, গরম ভাত। যাই হোক, এখানকার সকালবেলা আলু তরকারি করা হয়েছিল, সেই আলুর তরকারিটা সকালবেলা করা হয়েছিল। এটা রয়েছে দুরকম আলু ভাতে, দেখাই। এটা হচ্ছে শুকনো লঙ্কা মাখা, শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে, শুকনো লঙ্কা তেল দিয়ে কালো জিরা দিয়ে মাখা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নিই, এখানে হচ্ছে কালো জিরা আর তার তেল দিয়ে মাখা হয়েছে। এটা টুকুর, আর এটা আমাদের টুকুর আর আমার দাদা, এই হয়েছে। আচ্ছা, বাদাম ভাজা, মসুরির ডাল ঘন ঘন করে, টমেটোর ডাল, এই যে ঘন ঘন করে ডাল হয়েছে। কার কার ভালো লাগে? এই ডালটা একটু গরম পড়ে গেলে তখন এই ডাল আর এই আলু ভাতে অমৃত লাগবে। এখনও ভালো লাগে আমার, কারণ আরও ভালো লাগবে। যাই হোক, এরপর আছে, দাঁড়া দেখাই এরপর কী আছে।
দেখো ঝুড়ো ঝুড়ো আলু, যেই আলুগুলো দেখেছো ধুতে, সেই আলুগুলো দিয়ে আমার মা করেছে। একটু খেয়েও নি, ভাবে হয়েছে। এটা তো আলু কেটে করেছে একবারে আমার মা। আর এখানে হচ্ছে আমি খাবো, দাদা খাবে, আর মা খাবে, আর টুকু খাবে। আর দাদা অসুস্থ, জানো তোমরা, একটু ছোট্ট বাচ্চার খাওয়ার সামনে খায়। আবানে আর বৌমনি গেছে রিপোর্ট আনতে। তাহলে চলো, আর রাতের কী তরকারি সেটা তোমার সাথে শেয়ার করে দিই। কড়াইতে রয়েছে এই তরকারিটা, দারুণ লাগে। এই তরকারিটার মধ্যে আছে কড়াইশুঁটি, তার মধ্যে ধনে পাতা, আর রয়েছে ওপর দিয়ে ছিটানো ধনে পাতা। এটা হচ্ছে মানে যে রাতের তরকারিটা, সেই তরকারিটা তোমরা লুচির সাথে খেতে পারবে, তোমার পরোটার সাথে খেতে পারবে, মুড়ি দিয়ে ভালো লাগবে। এই তরকারিটা খুব ভালো। আবার রাস্তায় যে কচুরি বিক্রি হয়, সেই কচুরির সাথে এই তরকারি দেখবা অনেক ভালো ভালো মানে হোটেলে দেখবা, মানে ধরো ফুটপাত নয়, এমনি পরিষ্কার জায়গা বাসাতে এরকম তরকারি করে হিং টিং দিয়ে। হিং দিলে তাহলে ধনেপাতা লাগে না, কিন্তু খুব সুন্দর লাগে তরকারিটা খেতে। টাটা।